নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। একটা বেতন বৃদ্ধি হয়েছে যেখানে সম কাজে সম বেতন, ঠিক আছে, এটা দেয়া হচ্ছে। কাদের বেতন বৃদ্ধি হলো, কবে থেকে কার্যকর, সমস্ত কিছু আজকে এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, আজকে অল ইন্ডিয়া চুক্তিভিত্তিক কর্মীদের আপডেট দেবো, অল ইন্ডিয়া নিউজ দেবো। নমস্কার বন্ধুরা, চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল কর্মীদের জন্য একটি বিরাট খুশির খবর। অবশেষে দীর্ঘদিনের দাবি মেনে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়ে গেছে। শুধু তাই নয়, চালু হতে চলেছে সমকাজে সমবেতন নীতি। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কাদের বেতন বাড়ল আর এই নিয়ম কবে থেকে কার্যকর হচ্ছে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। সেখানে ইউপিএনএল উত্তরাখণ্ড যে মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরের প্রায় 22,000-ও বেশি কর্মী চুক্তিভিত্তিক কাজ করেছেন, ঠিক আছে, 22,000 কর্মী। তারা দীর্ঘদিন ধরে স্থায়ী কর্মীদের মতো সমান বেতন এবং নিয়মিতকরণের দাবি জানিয়ে আসছিলেন। হাইকোর্টের একটা রায় এবং সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের আবেদন খারিজ হওয়ার পর শেষ পর্যন্ত ক্যাবিনেট এই বড় সিদ্ধান্ত সিলমোহর দিয়ে দিয়েছে। কাদের বেতন বাড়লো এবং নতুন নিয়ম কি? এবার আসা যাক মূল প্রশ্ন, কাদের বেতন বৃদ্ধি হলো? উত্তরাখণ্ডের বিভিন্ন সরকারি বিভাগে কর্মরত ইউপিএনএল কর্মীরা এই সুবিধার আওতায় আসছেন। সরকার এর জন্য কাট অফ ডেট একটা দিয়েছে 12ই নভেম্বর 2018 থেকে বাড়িয়ে 15ই অক্টোবর 2024 পর্যন্ত করেছে। অর্থাৎ এই বর্ধিত সময়ের মধ্যে যারা কাজে যোগ দিয়েছেন তারাও এই সমান বেতনের সুবিধা পেয়ে যাচ্ছেন। কবে থেকে কার্যকর হচ্ছে, তার এই নিয়ম কবে থেকে কার্যকর হচ্ছে ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 মার্চ 2026 থেকে এটা কিন্তু চালু হয়ে গেছে, কার্যকর চালু। এই নতুন বেতন কাঠামো এবং সমকাজের বেতন নীতি পুরোপুরি কার্যকর করা হবে। চুক্তিভিত্তিক কর্মীরা এখন স্থায়ী কর্মীদের মতনই তাদের পদের ন্যূনতম বেসিক পে এবং মহার্ঘ ভাতা দিয়ে পাবেন। সরকারের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া কর্মীদের মধ্যে। চুক্তিভিত্তিক কর্মীদের এই অধিকার আদায় নিয়ে আপনার কি মতামত? আমাদের পশ্চিমবঙ্গেও কি, রাজ্যের কি এমন নিয়ম চালু করা উচিত? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।